আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আর আপনার কাছে একটা জিনিস জানতাম চাইতেছি। জি ভাই। আমরা তো মুসলমান। জি। আমরা মরার পরে আমরা সর্বপ্রথম গোসল করা, কাফন পরা, আতর গোলাপ মাইজা আমরা কাফন দাফন করে। এটার কারণটা কি একটু বুঝান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে আমরা মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হই, নরনারী প্রত্যেকটা মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই মুসলমান পুরুষ হোক আর মহিলা হোক তাকে সর্বপ্রথম গোসল করানো হয়। গোসল করানোর পরে তাকে কাফনের ব্যবস্থা করা হয়, তারপরে তাকে দাফনের ব্যবস্থা করা হয়। দাফনের পূর্বে তার কবরে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা হয়। এগুলা করার কারণ কি, এর হাকিকত কি আপনি জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দুনিয়া থেকে মানুষ বিদায় হওয়ার পরে যেই ব্যক্তি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশিত পথ মোতাবেক চলেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেকে গুম করে ফেলেছে, ওই ব্যক্তি এই অপেক্ষায় থাকে যখন আমি দুনিয়া থেকে বিদায় হব, আমি যখন কবরে যাব, তখন আমার সাথে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে তিনি হলেন আমাদের সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা উম্মতের, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানেরই কবরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য সাক্ষাতের পূর্বে ওই মুমিনটাকে আমরা কি করি, গোসল করে পবিত্র করাইয়া, কাপড় পরাইয়া, সুগন্ধি ব্যবহার করাইয়া ওই কবরের বাসিন্দাকে শোয়ায়া দেয়। কেননা যখনই আমরা তাকে ওই কবরের মধ্যে শোয়ায়া দিই, কবরে শোয়ানোর কিছুক্ষণ পরে রাহমাতাল লিল আলামিন সরকারের দু আলমের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একখানা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই প্রকার কবরবাসী রয়েছে। এক প্রকার কবরবাসী যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে গুম করে দিয়েছে, ওই ব্যক্তিকে যখন কাফনের পরে, জানাজার পরে ওনার খাটিয়া যখন কাঁধে নেওয়া হয়, তখন ওই কবরের বাসিন্দা, ওই মায়ের ব্যক্তি বলতে থাকে, আমার ভাইয়েরা, ও আমার স্বজনেরা, আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে অতি তাড়াতাড়ি করে আমাকে আমার কবরের মধ্যে পৌঁছে দাও, কেননা ওখানে আমি আমার রাহমাতাল লিল আলামিন সরকারের দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করে নাই, যে ব্যক্তি পরক্রিয়া করেছে, অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছে, যেই ব্যক্তি মদের ব্যবসা করেছে, যেই ব্যক্তি সুদের ব্যবসা করেছে, যেই ব্যক্তি বড় ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে নাই, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে নাই, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদিও আমরা তাকে সামাজিকভাবে কাফনের ব্যবস্থা করে, সামাজিকভাবে দৌত করে, গোসল করে, সুগন্ধি ব্যবহার করাইয়া আমরা যখন তার জানাজা কমপ্লিট করে আমরা যখন তাকে খাটিয়া কাঁধের মধ্যে আমরা নিয়ে যাই, তখন ওই মুর্দার বলতে থাকে, তোমরা আমাকে অপরিচিত এলাকায় নিয়ে যাইও না, অপরিচিত এলাকায় নিয়ে যাইও না। ওই কবরের বাসিন্দা ওই লাশ কাঁদতে থাকে, সে যাইতে চায় না, কেননা সে দেখতেছে তাকে আযাবের ফেরেশতারা গ্রাউ করবে, তাকে আযাব দিবে, কষ্ট দিবে, এই জন্য সে যাইতে চায় না, সে চিৎকার করে, কিন্তু আমরা তার চিৎকার শুনতে পারি না, কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুধু মানুষ ব্যতীত সমস্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি ওই মাইয়েতের চিৎকার, চেঁচামেচি, আওয়াজ, কান্না শুনতে পায়, কিন্তু আমরা মানুষেরা শুনতে পায় না। কারণ তখন তার কান্নাটা হয় কলবের কান্না, কলবের কান্না হয়, তার জবানের কান্না হয় না, আমরা কলবের কান্না শুনতে পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, যদি কেহ ওই মুর্দারের কলবের কান্না শুনতে পাইতো তাহলে প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মূল উদ্দেশ্য হচ্ছে, যারা মুমিন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমে নিজেকে গুম করেছে, ওই জন্য আমরা প্রত্যেকটা মুসলমান আশায় থাকে, আশাবাদী থাকে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক। এই জন্য সর্বপ্রথম আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে কবরে দেখা হবে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনকে আমরা উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন আমরা ওনাকে গোসল করাইয়া, কাপন পরাইয়া, ওনাকে সুগন্ধি
কাফন দিয়ে ব্যবহার করে জানাজার নামাজ দিয়ে আমরা ওনাকে কবরস্থ করি। কেননা আমাদের মনে যে আকাঙ্ক্ষা, আমাদের মনে যে চিন্তা ভাবনা থাকে যে আমাদের আত্মীয় স্বজনকে যখন আমরা কবরে রাখি, কবরে রাখার সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার কবরে হাজির হয়ে যায়। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে যেন পাক পবিত্র অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারে, এই আকীদায় বিশ্বাস নিয়ে আমরা তাদের এই ব্যবস্থা করে থাকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বোঝা সঠিক বুঝদান করে, সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।